আমার একটা কলিগ ছিল। কলিগের বাড়ি হচ্ছে বরিশাল। তা কাজ করতো কক্সবাজারে, মানে কাজ বা চাকরি আর কি। তো আমরা একসাথেই করতাম চাকরি। তা সে একদিন হঠাৎ জানতে পারলো পদ্মা নদীতে, তখন পদ্মা নদী বিশাল বড় বড় ঢেউ হতো। তা সে জানতে পারলো ওই পদ্মা নদীতে একটা লঞ্চ ডুবছে। সেই লঞ্চে কিন্তু অনেক যাত্রী ছিল, ভাই বিশেষ করে অনেক এই যাত্রী মারা গেছে। তা যে সাঁতার জানতো সে বাইচে গেছে, আর যে সাঁতার না জানছে সে ডুবে গেছে। আর বেশিরভাগ টাউনে যারা থাকে তারা কিন্তু এই জিনিসটাই, মানে তারা কিন্তু সাঁতার জানে না। যাই হোক, আর আমার ওই কলিগও কিন্তু সাঁতার জানতো না, আর বেশ সেই মোটা ছিল। তা সে ওই খবর দেখে শুনে তার কিন্তু সেই একটা ভয় ঢুকে গেছে, মনের ভেতর ভয় গাইতে রয়েছে। সে তারে 4-5 দিন পরে, ওই ঘটনার পরে 4-5 দিন পরে তারকে ছুটি দিছে। সে ছুটিতে আর এখন যাবে না, তার ভয় ঢুকে গেছে। এখন যদি সে বাড়ি যাওয়ার সময় যদি লঞ্চ ঢুকে যায়, কারণ বরিশাল যাইতে হলে লঞ্চে করে যাওয়া লাগবে, সে বলছে সে এখন আর বসে ছুটি দিছে, কিন্তু সে এখন ছুটি নিবে না। যাই, ঠিক 1 মাস পরে ছুটি নিছে। এখন নেওয়ার পরে ওই যখন ছুটির কথা মনে পড়ছে, তখনই মনে করেন ওই ঘটনা পড়ে মনে পড়ছে। যাই হোক, ভয়, বাড়িতে যাইতেই হবে, বউ বাচ্চা আছে, যাওয়াই তো লাগবে। পরে কি করবে, সে একটা ড্রাম কিনছে, কারণ বরিশাল যাইতে হলে প্রায় 16, 17, 15 ঘন্টা লাগবেই। সে একটা ড্রাম কিনছে, ড্রাম কেনার পর সে বাড়ি থেকে রওনা দিছে। এখান থেকে চিটাগাং, মানে কক্সবাজার থেকে চিটাগাং যাইতে হলে গাড়িতে যাওয়া লাগবে, মানে এরা যদি লঞ্চে যায় ভাঙ্গে ভাঙ্গে যায়। তো গাড়িতে গেছে, গাড়িতে আর ঘুমায় নাই। তা চিটাগাং থেকে আবার চাঁদপুর যখন গেছে, তখন কিন্তু ট্রেনেও কিন্তু সে ঘুমায় নাই। যখন ট্রেনের থেকে নেমে লঞ্চে উঠছে, ওঠার পরে ভাই তখন তার পরানে নাই আর কি, মানে তার এরকম ধুকপুক ধুকপুক করতেছে। এই জানি জমের বাড়িতে চলে আসলাম, মানে এমন একটা ভয় আর কি কাজ করতেছে আর কি। যাই হোক, সে নিচে না, একদম উপরে উপরে ছাদে যাইয়া বসে আছে। ঠিক আছে, এত ভয় তার। সেই ড্রাম নিয়া একবারে লঞ্চের ছাদে উঠে বসে রয়েছে। যাই হোক, লঞ্চ ওর মতো চলতে আছে। লঞ্চ যত আগায় তত আর পরানে আর ধুকপুক ধুকপুক করে। সে আর এখন ওর কিছু দূর যাওয়ার পর রাত 2টা বাজার পরে, তখন আর প্রচন্ড ঘুমাইছে। কিন্তু ঘুম আসলে সে আর ঘুম আসে, এই মানে ঘুমায় না। যদি ঘুমায়, যদি লঞ্চ ডুবে যায়, তাহলে সে বাঁচতে পারবে না। তো সেই কারণে সে আর ঘুমায় নাই। আর ড্রামরাও কাছে রয়েছে, ড্রামও হাত ছাড়া করে নাই। আর যদি সজাগ থাকতে যদি লঞ্চ ডুবে যায়, তার চিন্তা ভাবনা ওই ড্রাম নিয়ে সে নদীতে ভাইসে থাকতে পারবে, এই বা আস্তে আস্তে কিনারা যাইতে পারবে, তার এই পরিকল্পনা। যাই হোক, লঞ্চ ভালোভাবে গেল, লঞ্চ আর ডুবলো না। সে বাড়িতে গেল, বাড়িতে যখন যাওয়ার পরে দেখে তার বাচ্চা খেলাধুলা করতেছে। তো বাচ্চা বাপরে দেখে সেই খুশি, আর বাপও বাচ্চাকে দেখে সেই খুশি, খুশিতে তার আত্মহারা। যাই হোক, বাচ্চার বয়স ছিল 6 বছর, এই আর কি। এখন বাপে খুশি ঠেলায় পোলাকে কোলে নিছে। কোলে নিয়ে পরে তাকে আদর করছে। আদর করার পর যখন বাইরের থেকে, মানে উঠানের থেকে যখন ঘরে ঢুকবে, মানে যাওয়া ধরছে, তখন হঠাৎ স্লিপ খাইয়া ওই বাচ্চা কোলে অবস্থা নিয়ে পড়ে গেছে। এক পর্যায়ে সে ভীষণ ব্যথা হয়েছে। পরে ডাক্তারের কাছে গেল, ডাক্তার এক্স-রে করে দেখলো তার হাত ভেঙে গেছে। যেটা ভয় করছে, সেই ভয়টা দেখেন সেই অ্যাক্সিডেন্টটা বাড়ি এসে করছে। তা আমরা ভাবি এক, হয়ে যায় আরেকটা হয়ে যায়।
আমার মনে হয় যেটা বেশি চিন্তা করি সেইটাই মনে হয় আর হয় না, অন্য একটা হয়ে যায়। এই হচ্ছে আমাদের জীবন, কাল্পনিক জীবন মনে হয়।